আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে এমন একটা ঘরোয়া উপাদানের দেখাবো আপনাদেরকে, যেটা আপনারা ব্যবহার করে আপনাদের মুখে সমস্ত রকম দাগ ছোপ এবং মুখে মেস্তার দাগ, তারপরে ব্রণের কালো কালো দাগ এবং স্কিনটা যারা ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য এই হোম রেমেডিটা কিন্তু খুবই উপকারী। অবশ্যই আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘরে থাকা মাত্র একটি উপাদান দিয়ে আপনারা হয়ে যেতে পারেন অনেক কোরিয়ানদের মতো স্কিন, মানে অনেক ফর্সা। আর এটা হচ্ছে শুধুমাত্র স্কিনের জন্য না, চুলের জন্য অনেক উপকারী। বেশি বকবক না করে বলেই ফেলি, ভাত তো আমরা সবাই খাই, তাই না? সো আমরা ভাত রান্না করার সময় অনেকে হচ্ছে ভাতের মাড় গালি, অথবা ভাতের মাড় হচ্ছে অনেকে গালি না, যাই হোক, যারা হচ্ছে ভাতের যে একটা মাড় থাকে ওই মাড়টা আপনারা যদি একটু কালেক্ট করে পিরিচ দিয়ে বা ভাতটা একটু উঁচু করে কালেক্ট করে নিয়ে সেটা মুখে অ্যাপ্লাই করতে পারেন, এটা যে এত কার্যকরী, স্কিনটা একদম গ্লাস স্কিনের মতো করে দেবে এবং কোরিয়ানদের মতো স্কিনটা দিনে দিনে ব্রাইট করবে এবং স্কিনের সমস্ত রকম দাগ ছোপ এবং মেস্তার দাগ পর্যন্ত এটা ধীরে ধীরে রিমুভ করতে সাহায্য করবে। তাই আপনারা সবাই এই হোম রেমেডিটা অবশ্যই ফলো করবেন। আমার চ্যানেলে যত ভিডিও আমি দিচ্ছি সবগুলা থেকে এইটা এত ভালো, এই হোম রেমেডিটা আসলে খুব ভালো। স্কিনটা অনেক দ্রুত সাদা এবং ফর্সা করে তুলবে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু রিসেন্টলি কয়েকদিন ধরে নিয়মিত ব্যবহার করতেছি। প্রেগনেন্সির পর কিন্তু আমার মুখে অনেক ধরনের ছোট ছোট কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে এবং আমার স্কিনটা আগের থেকে অনেক বেশি ব্রাইট হয়েছে। আর যতগুলো আমি স্কিন কেয়ার করছি তার ভিতরে এই স্কিন কেয়ারটা আমার কাছে সবথেকে ইজি মনে হয়েছে, যেহেতু আমি বাবু নিয়ে একা একা স্কিন কেয়ার করতে পারি না, কিন্তু এই স্কিন কেয়ারটা আমি করেছি এবং খুব 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 তাড়াতাড়ি আমার স্কিনে কাজ করতেছে। আর খুব অল্প টাইমের মধ্যে আমি করে ফেলতে পারতেছি, বাবু নিয়ে আমার কোনো ঝামেলাই হচ্ছে না। আপনারা চাইলে স্কিন কেয়ারটা করতে পারেন। এবং এই ভাতের মাড় যে শুধু আমাদের চুলের মুখের জন্য এবং চুলের জন্য উপকার তা না, ভাতের মাড় কিন্তু আমরা হচ্ছে খাওয়াতে ব্যবহার করতে পারি। ভাতের মাড় খেলেও কিন্তু আমাদের অনেক বেনিফিট আমরা পাবো। এখন আমি হচ্ছে পুরা মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিছি। এটা হচ্ছে আমি 10 মিনিটের মতো অথবা 15 মিনিট, আপনাদের যতটুকু টাইম শুকানোর প্রয়োজন পড়ে ততটুকু টাইম এটা শুকাবেন। দেন যে পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। তার আগে একটা কথা বলে রাখি, যখন এটা শুকানো শুরু করবে আপনারা একটু কথা বলবেন না, এটা কিন্তু আপনাদের মুখে বয়সের ছাপ কমাতে অনেক সাহায্য করবে, যেহেতু মুখটা অনেকটা টান টান করে ফেলে। আমার পুরো মুখে ভালোভাবে একটা ফেশিয়াল ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা শেষ। এটা আপনারা মাসাজ ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। যখন আপনাদের স্কিন এক্সপ্লয়েট করা প্রয়োজন তখন আপনারা এটা একটু মাসাজ ক্রিম হিসেবে ইউজ করতে পারেন। তারও একটা সুন্দর ভিডিও কিন্তু আমি দিব। এখন বলে থাকি, আমার চ্যানেলে আপনারা যে যে কমেন্ট করেন আমি সবার কমেন্টে রিপ্লাই করি ইনশাল্লাহ। আমি যতবার ইউটিউবার হই না কেন করব। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং আমার ব্লগ ভিডিও যে কোনো বিষয় আপনাদের ভালো লাগলে, অবশ্যই কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই করব। এখন দেখেন আমার পুরো মুখে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করা শেষ। আপনাদের সাথে আমি আজকে ভিডিও করলাম, আপনারা 5 দিন পর ভিডিওর ফিডব্যাক পাবেন। আর অল্প পরিমাণ ভাতের মাড় হলে কিন্তু হয়ে যায়। এটা যদি আপনাদের হাতে কাটা চাউলের হয় সেটা তো আরও উপকার আপনারা পাবেন। যাই হোক, আমার কিন্তু দেখেন যতটুকু নিয়েছিলাম অনেকটা বেঁচে গেছে। আমি মাঝে মাঝে গলায় অ্যাপ্লাই করি, কিন্তু এখন যেহেতু গোসল দেবো না, এখন ব্যবহার করি নাই, সেজন্য শুধু মুখে অ্যাপ্লাই করে হচ্ছে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখন হচ্ছে আমার নাকের পাশে একটা দাগ আছে, ওই দাগটা আপনারা কয়েকদিন, এক সপ্তাহ খেয়াল করেন, এক সপ্তাহ পর তো আমার অন্যান্য ভিডিও পাবেনই। সেক্ষেত্রে দেখবেন আমার স্কিনটা আগের থেকে কত বেশি হেলদি, ইনস্ট্যান্ট দেখেন কতটা গ্লোয়িং হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা বেশি বড় করব না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।